হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকল ভালো আছেন, আশা করি আপনারা সকল ভালো। আর আজকে আমরা ভারতবর্ষ রেজাল্ট হয়েছে 4 তারিখ 6 মাস 2024 সন। আর আমরা দেশের মাঝে দুইটা দল আছে, একটা হয়েছে বিজেপি, একটা হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সারায় এক ভোট হয়েছে, তার নাম হয়েছে ইন্ডিয়া। আর বিজেপির এক ভোট হয়েছে সারায় দল মিলাইয়া, তার নাম হয়েছে এনডিএ। আর বর্তমান আমরা আসামও কংগ্রেসে পাইছে 60টা আসন, আর বিজেপি পাইছেন 11খান আসন। আর 60টা হয়েছে কংগ্রেসের হয়েছে তিনটা প্রদ্যুৎ বরদলৈ নগর সমষ্টি, যোরহাট হয়েছে গৌরব গগৈ, 3 নম্বর হয়েছেন রকিবুল সাহ। ভারতের মাঝে হিস্টোরি, ভারতবর্ষের মাঝে ইতিহাস রচেছেন রকিবুল হোসেনে। 3বারের সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল টাইম আরিসেন রকিবুলের সামনা করতে পারছেন না, প্রায় 10 লাখ ভোটে লিটলিয়া টাইম জিতেছে। আর পরবর্তী সরকার আমরা ইন্ডিয়া সরকার সর্বাত্র জোরদার চলাইবা। আগামী 8 তারিখে সরকার বইবা রাষ্ট্রপতির সামনে তারা করবা। আর এখন হয়েছে কিন্তু বিজেপি এনডিএ এককভাবে তারা সংখ্যা পাইছেন না, তারা পাইছেন এককভাবে সংখ্যা পাইতে হইলে 272 পাইতে লাগে, তারা পাইছেন 260 না কয়টা পাইছেন। আর সারা মিলিয়া তারা সংখ্যাগরিষ্ঠতা হয়েছে 293 হয়েছে। এর মাত্র হয়েছে নীতিশ কুমার আর এটা নাইডু, তারা সমর্থন করার কারণে বিজেপি সরকার করটা। পরবর্তী কোনোদিন যদি বেড়া লাগে নীতিশ কুমারে আর নাইডু যদি কোনোদিন তারা পদ লইয়া যদি বিভাজন লাগে, কিন্তু বিজেপির সরকারটা কোনদিন টিকত না। খাস করিয়া রাহুল গান্ধীর নেতৃত্ব বহুত মেহনত করছেন, ভারত জোড়ো যাত্রা বহুত একটা দেশ কংগ্রেস করেছেন, আটিয়া তাই বহুত কংগ্রেসের লাগিয়ে মেহনত করছেন। মেহনত করিয়া তাই 2 জায়গার ইলেকশনে খেলাইছিলেন, খেলাইনের পরে 10 জায়গার তাই উইনার হয়েছেন। আর একটা মজা রয়েছে, আমরা আসামের যোরহাট আড়াইবার লাগিয়া, আসামে যত মন্ত্রী মিনিস্টার আসলা দিন রাত যোরহাট আসলা গৌরব গগৈ আড়াইবার লাগিয়া, লেকিন গৌরব গগৈ আড়াইতে পারছেন না। হিমন্তর সরকার প্লাস বিজেপি সরকার কোনোদিন না কোনোদিন 5 বছরের ভিতরে তারা ডর আছে, এককভাবে তারা সংখ্যা পাইছেন না। গতিকে কোনোদিন না কোনোদিন বিজেপি হয়তো সরকার মানি দিতে পারে। নীতিশ কুমার আর নাইডু দিন বেড়াবেড়ে করেন। খাস করিয়া মৌলানা বদরুদ্দিন আজমল যান রাজনৈতিক কেরিয়ার বরবাদ হয়ে গেছে, শেষ পাইছে। আর বিধানসভা ফাইনাল অবদান রাজনীতির কেরিয়ার থাকবো কি না থাকতো না, কিন্তু রাইজে বুঝিলাইছেন সে সাম্প্রদায়িক করে, সে সুন্দরভাবে রাজনীতি করে। আর খাস করিয়া প্রদ্যুৎ বরদলৈ সাহেব তাই কিন্তু বাইকর জোরে নসিবর জোরে তাই জিতিয়ে গেছেন, জিতবার প্রশ্ন হয় না। যাই হোক, এসব যেও সরকার খরচ যাতে সুন্দর হিসাবে চলাক পা। আর তৃতীয়বারের ভাবে আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, তাঁরে অভিনন্দন জানাইয়া, শুভেচ্ছা জানাইয়া। আর যত সাংসদ হল দিল্লি রওনা লইছেন তারা সবারে অভিনন্দন জানাইয়া। আর যাতে দেশের সুন্দরভাবে দেশ খান্ডে চলাই নিন তার ভাবে তারা গেছে আবদার থাকলো সুন্দর হিসাবে যাতে দেশ খান চলাই নেন, যে মন্ত্রীর পদ পায়। করছি ভিডিওটা করার কারণে মনে একটা সান্ত্বনা আইছে, মনে একটা ভালো লাগতো। তোমার ভবিষ্যতে ভিডিওটা দেখতে পারবো। আর যাতে তো সাংসদ হয়েছেন, তো তোমার মন্ত্রী মিনিস্টার হয়েছেন, তারারে অভিনন্দন জানাইয়া। আর দেশের রাষ্ট্রপতিরে হিরবার শুভেচ্ছা জানাইয়া। 3বারের লাগে 3বার হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন, অভিনন্দন জানাইয়া। আমরা মাননীয় প্রধানমন্ত্রী